গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রি পার্টিকেল ইন 3D বক্স। আগের দিন আমরা যে ক্লাসটা নিয়েছিলাম সেটা ছিল ফ্রি পার্টিকেল ইন 1D বক্স, আর আজকে আমরা আলোচনা করব 3D বক্স। আগের দিন ক্লাসে আমরা যে কি আলোচনা করেছিলাম, সেখানে আলোচনা করেছিলাম যে 1D বক্সের, ফ্রি পার্টিকেল ইন 1D বক্সের তার যাবতীয় যে প্রপার্টি, যেমন এনার্জি ক্যালকুলেট, ওই ফাংশান ইকুয়েশন, এবং তাদের সেখান থেকে যে প্রবাবিলিটি ক্যালকুলেশন, প্রবাবিলিটি ভার্সেস এজিলেন্ট প্লট, এই টোটাল যে জিনিস আমরা সেখানে বার করেছিলাম। আর আজকে এখানে সেই সমস্ত প্রপার্টিগুলোর ক্ষেত্রে একই জিনিস বার করব, কিন্তু 3Dর যদি বক্স হয় তাহলে সেই বক্সের ক্ষেত্রে কী ধরনের প্রপার্টি বার হবে সেটা আমরা আজকে আলোচনা করব। তোমরা আগের ক্লাসটা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, আর কি একবার দেখে নেবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। চলো আমরা দেখি কীভাবে এটা সলভ করেছে দেখি। দেখো, প্রথমে আমি হেডলাইন দিচ্ছি, দেখো ফ্রি পার্টিকেল ইন ফ্রি পার্টিকেল ইন 3D বক্স। তার আন্ডারে দেখো লিখেছে, লেট আস কনসিডার এ ফ্রি পার্টিকেল অফ মাস m বি ইন দি মোশন in a rectangular potential box having side length a b c, and suppose within the box v is equal to 0 and outside the box v is equal to infinity। অর্থাৎ আমরা একটা কিউবিক বক্স এখানে কনসিডার করছি, রেক্ট্যাঙ্গুলার কিউবিক বক্স কনসিডার করছি, এবং তার যে পার্টিকেল আছে তার মধ্যে সেই পার্টিকেলটার মাস হচ্ছে m, এবং তার যে পাজ লেন্থ হচ্ছে এ বি সি। এটা কিউবিক সিস্টেম নয়, রেক্ট্যাঙ্গুলার সিস্টেম ধরেছি, পরে আমরা এটাকে এবিসি সমান করে কিউবিক সিস্টেম করে নেবো, সেটা আমাদের আছে পড়ার মধ্যে, পরে আমরা দেখব। আর কি ধরেছি দেখো, ভি পোটেনশিয়াল এনার্জি, ভিটা কি পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি 0 ধরছি। আমি আগের দিন যখন 1D বক্স পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম যে এই যে ফ্রি পার্টিকেল জিনিসটা আমি বলে দিয়েছি যে ফ্রি পার্টিকেল মানেই হচ্ছে পোটেনশিয়াল 0, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি যদি 0 হয় তাহলে তখন সেই সিস্টেমটাকে বলা হয় ফ্রি পার্টিকেল, কারণ সেটা শুধুমাত্র কাইনেটিক্স ভেলোসিটি বা কাইনেটিক এনার্জি নিয়ে পার্টিকেলগুলো মুভ করবে, তার জন্য সেটাকে ফ্রিভাবেই মুভ করতে পারবে, পোটেনশিয়াল এনার্জি 0 হয়। তাহলে পোটেনশিয়াল এনার্জি 0 মানে হচ্ছে, এবং এটা আর একটা কি বলছে যে উইথিন দি বক্স সেখানে পোটেনশিয়াল এনার্জি 0, আউটসাইড অফ দি বক্স পোটেনশিয়াল ইনফিনিটি। অর্থাৎ আমরা যে সিস্টেমটা কনসিডার করছি সেই সিস্টেমটা কেবলমাত্র উইথিন দি বক্সের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং যেখানে পোটেনশিয়াল এনার্জিটা 0। তা আমরা এটা কীভাবে সলভ করেছি দেখো, আমরা প্রথমেই শর্টেঞ্জার ইকুয়েশনটা লিখেছি। শর্টেঞ্জার ইকুয়েশন আমাদের সবারই কাছে জানা, ডেল টু ফাই, এই ফাইটা এখানে 3 বলে এক্স ওয়াই জেড ব্র্যাকেটে লিখেছি, প্লাস 2m বাই এইচ কাটে স্কোয়ার ই মাইনাস ভি সাই ইজ ইকাল টু 0, এবং ফর ফ্রি পার্টিকেল, এবং ফর ফ্রি পার্টিকেল সিস্টেম এখানে পোটেনশিয়াল এনার্জি 0, এবং আর একটা ডেল টু যেটা সমান সমান ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড টু। এবং এটা যদি আমরা বসাই তাহলে পোটেনশিয়াল এনার্জি 0 বসাই, তাহলে আমরা হয়ে যাচ্ছে কি, ভালো করে যদি বসাই তাহলে হয়ে যাচ্ছে ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড টু সাই অফ এক্স ওয়াই জেড প্লাস 2me এইচ কাটে স্কোয়ার সাই অফ এক্স ওয়াই জেড ইজ ইকাল টু 0। তাহলে এইটাকে আমরা সমীকরণ 1 নাম দিচ্ছি। তাহলে এই যে একটা নর্মাল ফর্মে আমরা সমীকরণটাকে পেয়েছি। তারপর দেখো, এই সেপারেশন অফ ভেরিয়েবলগুলোকে কীভাবে আমরা সেপারেট করছি দেখো। দেখো, এই এক্স ওয়াই জেড যেটা আমরা পেয়েছি সেই এক্স ওয়াই জেডটাকে আমরা ভাঙতে পারি। কীভাবে ভাঙতে পারি দেখো, সেটাকে দেখো সাই অফ এই ওই ফাংশনটা অ্যালং উইথ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিস বরাবরই এই সাইটা মানে ওই ফাংশনটা এক্সিস্ট করছে। তাহলে সেটার যেহেতু থ্রি অ্যাক্সিসে এক্সিস্টেন্স আছে, তার জন্য সেটাকে আমরা ভাঙতে পারি ওই ফাংশন অফ এক্স, ওই ফাংশন অফ ওয়াই, ওই ফাংশন অফ জেড। দেখতে পাচ্ছ একটা ক্যাপিটাল এক্স একটা স্মল এক্স, মানে ক্যাপিটাল এক্সটাকে ইন টার্মস অফ ক্যাপিটাল এগুলো হচ্ছে ওই ফাংশনটা আমি লেখা হয়েছে, আর এক্স স্মল এক্স যেগুলো আছে সেগুলো ইন টার্মস অফ অ্যাক্সিসের কোন অ্যাক্সিস বরাবর সেটা আমরা দেখিয়েছি। এবং দেখো তাহলে লাস্টে যে ইকুয়েশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে সাই এক্স ওয়াই জেড ইজ ইকাল টু প্রোডাক্ট অফ এক্স ইন্টু ওয়াই, ওই ফাংশন অফ ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওই ফাংশন অফ জেড অ্যালং উইথ জেড অ্যাক্সিস। তাহলে সেটাকে আমরা নামকরণ দিয়েছি 2, সেটা আমরা 2 নম্বর নামকরণ করেছি। তারপরে আমরা দেখো কী আলোচনা করছি, নেক্সট আমরা যেটা আলোচনা করবো যে এই যে আমরা পার্টি সেপারেট করলাম, তাহলে সেপারেট করে আমাদের কীভাবে ইকুয়েশনটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা নেক্সট পেজে দেখো আলোচনা করছি। চলো দেখি। তারপরে দেখো আমরা কি লিখেছি, হেন্স দি ইকুয়েশন উইল বি ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড টু এক্স ওয়াই অ্যান্ড জেড আমরা পেয়েছি প্লাস 2me এইচ কাটা স্কোয়ার এক্স ওয়াই জেড ইজ ইকাল টু 0। এটা 1 এবং 2 নম্বর ইকুয়েশন থেকে পাওয়া যাচ্ছে। অর্থাৎ 2 নম্বর ইকুয়েশন
টাকে যে আমরা ভেঙেছি সেটা যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে 1 নম্বর ইকুয়েশনের ফর্মটা হয়েছে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে এইটা। তারপরে দেখো আমরা যে জিনিসটা লিখেছি সেটা হচ্ছে টোটাল যে এনার্জি ই এটাকে আমরা ভেঙে লিখেছি EX প্লাস EY প্লাস EZ। EX প্লাস EY প্লাস EZ লিখেছি কেন? কারণ আমরা জানি কি এনার্জিটা এই যে ওই ফাংশনটা 3টে অ্যাক্সিস বরাবর কন্ট্রিবিউট করছে, XY Z অ্যাক্সিস বরাবর। তাহলে টোটাল যে এনার্জি হবে সেটাও 3টে অ্যাক্সিস বরাবর তার কন্ট্রিবিউশন থাকবে। তাহলে EXটা হচ্ছে এনার্জি অ্যালং উইথ X অ্যাক্সিস, EYটা হচ্ছে এনার্জি অ্যালং উইথ Y অ্যাক্সিস, EZটা হচ্ছে এনার্জি অ্যালং উইথ Z অ্যাক্সিস। এবং সেই যে ভ্যালুটা সেটা আমরা ইকুয়েশন উপরে যে ইকুয়েশনটা আমরা পেয়েছি সেই ইকুয়েশনটা দেখো বসিয়েছি। সেই ইকুয়েশনটা বসিয়ে আমাদের কী হচ্ছে দেখো, del 2 del x2 plus del 2 del y2 plus del 2 del z2 x y z plus 2m ex plus ey plus ez বাই এইচ কাটা স্কোয়ার এক্স ওয়াই জেড ইজিক্যাল 0। আবার উপরের যে ইকুয়েশনটা সেটা আমরা বসিয়ে এটা পেয়েছি। এবং তারপরে যখন পরের লাইনে কী করেছি সমান সমান দিয়ে, সুতরাং কী পেয়েছি যে তারপরে দেখো এই ইকুয়েশনটা যে 3টে প্রোডাক্টের যে ওই ফাংশনের যে 3টে প্রোডাক্ট এটাকে সেপারেট করে দিয়েছি, পার্ট করে দিয়েছি। তাহলে যদি 3টে পার্ট করি তাহলে 3টে ইকুয়েশন পাবো। 3টে ইকুয়েশনের মধ্যে কী ইকুয়েশন পেয়েছি দেখো, ওয়াই ওই ফাংশন অফ ওয়াই ইন্টু ওই ফাংশন অফ জেড ইন্টু del 2 del x ওই ফাংশন অফ এক্স বাই del x2 del 2 x বাই del x2। কেন দেখো এইটা কীভাবে করেছি দেখো, এই যে del 2 del x2 এটা কি ওই ফাংশন অফ অ্যালং উইথ এক্স অ্যাক্সিস, আর ওইখান থেকে দেখো তাহলে সেটাকে পার্টটা লিখেছি। এবং এই পার্টটা যখন লিখেছি তখন যে অ্যালং উইথ ওয়াই অ্যাক্সিস অ্যালং উইথ জেড অ্যাক্সিস যে ওই ফাংশন সেটা কনস্ট্যান্ট থাকবে, এবং কনস্ট্যান্ট আছে বলে সেটা কোনো ডিফারেন্সিয়েট হয়নি, বাইরে চলে এসেছে। প্লাস দেখো এক্স ওই ফাংশন অফ এক্স ইন্টু ওই ফাংশন অফ জেড ইন্টু del 2 y বাই del y2। এটা কেন লিখেছি দেখো, এটা লিখেছি দেখো যে ওয়াই মানে ওই ফাংশন অফ ওয়াই অ্যাক্সিস যখন আমরা ভাবছি তখন এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিসটা কনস্ট্যান্ট থাকছে, তখন সেই ওই ফাংশনটা বাইরে চলে এসেছে এবং ডিফারেন্সিয়েট হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপরে ওই ফাংশন ওয়াই অ্যাক্সিস। এবং সিমিলারলি জেড অ্যাক্সিসের ক্ষেত্রে লিখেছি প্লাস অফ 2m যেমন আছে 2m ex ey ez বাই এইচ কাট স্কোয়ার ইন্টু এক্স ওয়াই জেড যেমন ওই ফাংশন আছে তেমন আমরা লিখেছি। এটা ইকুয়েশন 3 নম্বর নাম দিচ্ছি, ঠিক আছে। তাহলে ইকুয়েশন 3টাকে তারপরে কী করেছি, ইকুয়েশন 3টাকে যদি আমরা টোটাল যে ওই ফাংশন প্রোডাক্ট যেটা প্রোডাক্ট অফ ওই ফাংশন যেটা এক্স অ্যালং উইথ এক্স ওই ফাংশন অ্যালং উইথ ওয়াই অ্যাক্সিস জেড অ্যালং উইথ জেড অ্যাক্সিস এক্স ওয়াই জেড অর্থাৎ ওই ফাংশনের টার্মে সেটাকে দিয়ে ভাগ করেছি, ডিভাইডেড করে আমরা যেটা পেয়েছি দেখো, তাহলে ডিভাইডেড করলে হবে কি 1 বাই ওই ফাংশন অফ এক্স ডেল এক্স বাই ডেল এক্স টু প্লাস ওয়াই বাই 1 বাই ওয়াই del 2y by del y2 plus 1 by z into del 2z by del z2 plus 2m ex plus ey plus ez by h কাটা স্কয়ার ইকুয়াল টু 0। তারপরে দেখো এই যে ইকুয়েশনটা আমরা ফাইনাল ইকুয়েশন পেলাম। এই যে ফাইনাল ইকুয়েশনটা দেখো পেয়েছি যে ইকুয়েশনটা সেটাকে দেখো একটু বোঝার চেষ্টা করো। দেখো এক্স অ্যাক্সিসের ওই ফাংশন প্লাস ওয়াই অ্যাক্সিসের ওই ফাংশন জেড অ্যাক্সিসের ওই ফাংশন, ঠিক আছে, 3টে ফাংশনের যোগফল, 3টে ওই ফাংশনের যোগফল প্লাস দেখো টোটাল যে এনার্জিটা তুমি যদি ভেঙে লিখি সেটাকে দেখো কী হলো ইএম ইএক্স বাই এইচ কাট স্কয়ার একটা ভাগ আছে, 2em বাই 2m ইউআই বাই এইচ কাট স্কয়ার একটা ভাগ হবে, 2m ইজেড বাই এইচ কাট স্কয়ার একটা ভাগ হবে। তাহলে টোটাল এনার্জিটা এখান থেকে এনার্জির এক্স অ্যাক্সিসের যে এনার্জি সেটা নিচ্ছে, আর এখান থেকে ফাংশন অফ এক্স অ্যাক্সিসের সেটা নিচ্ছে, সেইটা যোগফল। তাহলে সেটাকে এই ধরনের 3টে ইকুয়েশন পাওয়া যাচ্ছে। তাহলে অ্যাবভ ইকুয়েশন ক্যান বি স্প্লিটেড ইন্টু 3 ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন, 3খানি ইকুয়েশনকে আমরা সেটাকে স্প্লিট করছি। তাহলে দেখো ইকুয়েশন যখন 3টে ইকুয়েশনকে স্প্লিট করছি তখন প্রথম যে ইকুয়েশনটা সেটা কেমন হয়ে দাঁড়াচ্ছে দেখো, 1 বাই এক্স বাই del 2 del x2 del 2 del x2 del 2 x বাই del x2 প্লাস 2m ex বাই এইচ কাট স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এইটা আমরা পাচ্ছি, যেটা ইকুয়েশন 4 নম্বর নাম দিচ্ছি। পরবর্তী দেখো আমরা কী আলোচনা করেছি। তারপরে সেকেন্ড পার্টটা থেকে আমরা দেখো ওয়াই এর পার্টটা নিয়েছি, সেখানে 1 বাই ওয়াই del 2 y বাই del y2 প্লাস 2m ইউআই বাই এইচ কাট স্কয়ার ইকুয়াল টু 0 5 নম্বর ইকুয়েশন নাম দিয়েছি। সিমিলারলি জেড অ্যাক্সিস থেকে যেটা আছে সেটাও 6 নম্বর নাম দিয়েছি। তাহলে এইবার দেখো মানে 3টে ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন পেলাম। এই 3টি ইন্ডিভিজুয়াল ইকুয়েশনটাকে আমরা সলভ করতে হবে। তাহলে আমরা প্রথম ইকুয়েশন 4 নম্বর অর্থাৎ এক্স এবং যে এক্স অ্যাক্সিসের যে ইকুয়েশন সেখান থেকে আমরা সেই ইকুয়েশনটাকে আমরা উইথড্র আউট করছি, এবারে ওয়ার্ক আউট করছি। সেই ইকুয়েশনটাকে আমরা দেখো আবার লিখেছি এবং তারপরে দেখো সেটা সমান কী হয় আমরা লিখতে পারি del 2 del x বাই del x2 প্লাস 2m ex বাই এইচ কাট স্কয়ার ইন্টু ওই ফাংশন অফ এক্স ইজিক্যাল টু 0। মানে যদি আমরা মাল্টিপ্লাই করি আর কি তাহলে এটা হবে 0। তারপরে দেখো 2m ex বাই এইচ কাট স্কয়ার এটাকে আলফা ড্যাশ স্কোয়ার ধরছি, যেটা আমরা যখন আমরা পার্টিকুলার 1D বক্স পড়িয়েছিলাম তখন আমরা যে সলভ করেছিলাম যে প্রসিডিওর দেখো সেইভাবেই আমরা সলভ করছি, মানে সেইভাবেই এই কোয়েশনটা হয়ে দাঁড়িয়ে গেছে এখন। তাহলে সেটাকে ধরছি এবং সেটাকে আলফা ড্যাশ স্কোয়ার ধরছি এবং সেখানে ভ্যালুটা বসে যাচ্ছি। তাহলে হয়ে যায় যে del 2 x বাই del x2 প্লাস আলফা ড্যাশ স্কোয়ার ইন্টু এক্স ইজিক্যাল টু 0।
এবার যে এই ইকুয়েশনটাকে সলভ করলে যে ম্যাথামেটিক্স যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এই ইকুয়েশনকে সলভ করলে যে জেনারেল যে রুট যেটা বার হয়, সলিউশন যেটা বার হয়, রুট বলবো না, সলিউশন যে বলবো, সলিউশন যেটা বার হয় সেটা হয় যে ওই ফাংশন এক্স ইকুয়াল টু হচ্ছে a1 সাইন আলফা ড্যাক্স এক্স প্লাস b1 কস অফ আলফা ড্যাক্স এক্স। এই অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন আমরা এখান থেকে পাচ্ছি যে সলিউশনটা। তারপরে দেখো আমরা কী করেছি, তারপরে দেখো যদি আমরা বাউন্ডারি সিস্টেমের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করেছি, বাউন্ডারি সিস্টেম কি অ্যাপ্লাই, বাউন্ডারি সিস্টেম যদি এক্স ইজিক্যাল টু জিরো হয় তাহলে এক্স ইজিক্যাল টু যদি জিরো হয় তখন কি মানে তখন ওই ফাংশনে জিরো, তাহলে তখন আমরা দেখো এক্স অ্যালং উইথ এক্স অ্যাক্সিস যে ওই ফাংশনটা জিরো, তাহলে জিরো ইজিক্যাল টু a1 সাইন জিরো মান জিরো প্লাস b1 কস জিরো মান 1, তাহলে b ইজিক্যাল টু জিরো, তাহলে b1 যদি জিরো হয়ে যায় তাহলে ফাংশন হয়ে দাঁড়াচ্ছে কি a1 সাইন আলফা এক্স। অ্যাবভ ইকুয়েশন যেটা মানে ইকুয়েশনটা যেটা পেয়েছি ফাইনাল সলিউশন, সেই সলিউশনে বসালে তাহলে এক্সের ওই ফাংশন যেটা হয়েছে a1 সাইন আলফা ড্যাশ এক্স। এবং এগেইন যদি আমরা এক্স ইজিক্যাল টু এ বসাই তখন ওই ফাংশন জিরো হয়, তাহলে সেটা বসাচ্ছি, তাহলে সেটা যদি বসাই তাহলে এ অফ সাইন আলফা 1 এক্স, মানে এক্সের জায়গায় যদি আমরা এ বসাই তাহলে সাইন আলফা এ হয়ে যাবে, সেটা ইজিক্যাল টু জিরো হয়েছে, তাহলে সেটা জিরো, তাহলে সাইন পাই এক্স এন এক্স পাই, এন এক্সটা কি মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যালং উইথ এক্স অ্যাক্সিস যে কোয়ান্টাম নাম্বার সেটা, তাহলে এন সাফিক্স এক্স ইন্টু পাই, তাহলে এটা একটা জেনারেল সলিউশন ফর ম্যাথামেটিক্স থেকে আসছে। এবং সেটা আলফা ড্যাশ ইজিক্যাল পাচ্ছি এন এক্স পাই বাই এ। এইটা যদি ফাইনাল যে অ্যাবভ যে ইকুয়েশনে বসায় তাহলে হয়ে যাচ্ছে কি এক্সের যে ওই ফাংশন সেটা হচ্ছে a1 সাইন অফ এন পাই এক্স বাই এ। এটা অ্যাকচুয়ালি অ্যালং উইথ এক্স অ্যাক্সিসের যে ইকুয়েশন সেটা আমরা পাচ্ছি। দেখো আমরা যখন পার্টিকেল ইন 1D বক্স করেছিলাম যেটা অ্যালং উইথ 1 অ্যাক্সিসে, তাহলে সেই ইকুয়েশনটা কিন্তু এইভাবেই ছিল আর কি, যেটাই জেনারেল ইকুয়েশন হয়েছিল এবং সেটা এখানেও দেখছি সেটাই হচ্ছে, এবং তার মানে কি সেটা অ্যাকচুয়ালি মিলে যাচ্ছে। এবং আমরা আরও কি জানি আলফা ড্যাশ ইজিক্যাল টু কি পেয়েছি এন এক্স পাই বাই এ, এবং সেটাকে যদি স্কোয়ার করি বোথ সাইড তাহলে আলফা ড্যাশ স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এন এক্স স্কোয়ার পাই স্কোয়ার বাই এ স্কোয়ার। এবং আলফার স্কোয়ারের যে ভ্যালুটা সেটা আমরা দেখো ধরেছিলাম আলফা ড্যাশ সমান কী ধরেছিলাম 2m ex বাই এইচ কাট স্কোয়ার, সেটা আমরা বসিয়েছি, তাহলে সেটা সমান হয়ে যাচ্ছে কি এন স্কোয়ার এক্স স্কোয়ার পাই বাই এ স্কোয়ার। এবং সেখান থেকে এক্সের মানটা যদি বার করি এক্সের মানটা হচ্ছে এন এক্স স্কোয়ার বাই এন এক্স স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার বাই 8m স্কোয়ার। এবং এইটা হচ্ছে অ্যালং উইথ এক্স অ্যাক্সিস যে এনার্জির এক্সপ্রেশন সেটা এই ফর্মটা। এবং আমরা যখন পার্টিকুলার 1D বক্স পড়েছিলাম তখন যে এনার্জির এক্সপ্রেশন ছিল সেটা ছিল ই স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার। তাহলে এখানে দেখো অ্যালং উইথ এক্স অ্যাক্সিস যে ইকুয়েশনটা এনার্জির এক্সপ্রেশন রয়েছে সেটা একই। তাহলে এটা আমরা অ্যালং উইথ এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে যদি সলভ করি ইকুয়েশনটাকে, যে 4 নম্বর ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে সেই ইকুয়েশনটাকে সলভ করি আমরা একটা ওই ফাংশন পাচ্ছি যেটা এক্স এর ওই ফাংশন a1 সাইন এন এক্স পাই এক্স বাই এ, এবং এনার্জি যেটা পাচ্ছি এন এক্স স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m স্কোয়ার। তাহলে এটা আমরা অ্যালং উইথ এক্স অ্যাক্সিস যে ওই ফাংশন সেটা পাচ্ছি। তারপরে দেখো আমরা কী পাবো, সিমিলারলি যদি আমরা ইকুয়েশনটাকে ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসে সলভ করি তাহলে আমরা কী পাবো, ওয়াই অ্যাক্সিসে যদি সলভ করি তার যে ওই ফাংশন সেটা পাবো, সেটা কী পাবো a2 সাইন এন ওয়াই পাই ওয়াই বাই বি, এবং তার যে এনার্জি সেটা হবে n1 স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m বি স্কোয়ার। কারণ আমরা যে পাথ লেন্থ ধরেছি দেখেছি এজ লেন্থ ধরেছিলাম, পাথ লেন্থ বলছি এজ লেন্থ ধরেছিলাম কি এ বি সি তিনটে এজ ধরেছিলাম। তাহলে ওয়াই জেড অ্যাক্সিসে যদি আমরা অ্যাপ্লাই করি জেড অ্যাক্সিসের ক্ষেত্রে হবে a3 সাইন এন জেড পাই জেড বাই সি, আর এনার্জি যে হবে যেটা এন জেড স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m সি স্কোয়ার। তাহলে এইটা আমরা তিনটে ইকুয়েশনের এই ফর্মে আমরা সলভ করলে এইভাবে একটা ফর্মে পাচ্ছি। এবার দেখো আমরা ইকুয়েশন 2তে আবার ফিরে যাব। তাহলে ইকুয়েশন 2তে যদি আমরা আবার ফিরে যাই তাহলে ইকুয়েশন 2টা আমরা কী লিখেছিলাম, সাই অফ এক্স ইজিক্যাল লিখেছিলাম তিনটে ফাংশনের প্রোডাক্ট আর কি, সাই অফ কি লিখেছিলাম এক্স ওয়াই এবং জেড অ্যালং উইথ জেড অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিস বরাবর যে ফাংশন সেই ফাংশনের প্রোডাক্ট করেছিলাম। এবং সেই প্রোডাক্টের যে ভ্যালুটা সেখানে আমরা আলাদা ওই ফাংশনের প্রত্যেকটা আলাদা আলাদা ওই ফাংশনের যে ফর্মুলা সেটা আমরা পেয়েছি এবং সেটা দেখো বসিয়েছি। তাহলে সেটা যদি বসায় তাহলে প্রথম দেখো ওই ফাংশন এক্স তার ভ্যালুটা বসিয়েছি a1 সাইন এন এক্স পাই এক্স বাই এ, তারপর ওই ফাংশন ওয়াই সেটা ভ্যালু বসিয়েছি a2 সাইন এন ওয়াই পাই বি ওয়াই বাই বি ইন্টু সিমিলারলি পাই3 সাইন এন জেড পাই জেড বাই সি। তাহলে এবার দেখো a1 a2 a3 এগুলো তো কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে চলে এসেছে, বাইরে বেরিয়ে চলে এসেছে, মানে এক জায়গায় তো করে নিয়েছি। তাহলে সাইন এন এক্স পাই এক্স বাই এ ইন্টু সাইন এন ওয়াই পাই ওয়াই বাই বি ইন্টু সাইন এন জেড পাই জেড বাই সি, সেটা একটা হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা টোটাল এনার্জি যেটা ক্যালকুলেট করেছি, টোটাল এনার্জিটা আমরা জানি কি E1 EX প্লাস EY প্লাস EZ, এবং তার ভ্যালুটা বসেছি এন এক্স স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m বি স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m সি স্কোয়ার। এবং এইচ স্কোয়ার
বাই 8m যদি কমন নিই তাহলে এন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার বাই সি স্কোয়ার সেটা আমরা পেয়েছি। এবং যদি কিউবিক সিস্টেম একটা ধরি, কিউবিক সিস্টেম যদি এ সমান সমান বি সমান সমান সি সমান সমান এল ধরি, মানে যদি কিউবিক সিস্টেম হয়, যদি যেখানে এ সমান সমান বি সমান সমান সি তিনটে সমান হয় এবং সেটাকে আমরা এল ধরছি, একটা লেন্থ কমন লেন্থ যেটা এল ধরছি সেটা যদি বসাই তাহলে হয়ে যাবে কি এইচ স্কোয়ার এইট এম এল স্কোয়ার ইন্টু এন এক্স স্কোয়ার প্লাস এন এম স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এনার্জির এক্সপ্রেশন অফ থ্রি ডাইমেনশনাল পার্টিকেল, ফ্রি পার্টিকেল ইন 3D বক্সের। আমরা পার্টিকেল যখন ফ্রি পার্টিকেল 1D বক্স পড়েছিলাম তখন কী পড়েছিলাম, ই সমান সমান ছিল এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার। দেখো সেইটাই হয়েছে, কিন্তু এখানে এক্স মানটা যেহেতু তিনটে কোয়ান্টাম নাম্বার আসছে, অ্যালং উইথ এক্স অ্যাক্সিস, অ্যালং উইথ ওয়াই অ্যাক্সিস, অ্যালং উইথ জেড অ্যাক্সিস, এবং তিনটে কোয়ান্টাম নাম্বারের সমষ্টির যোগফল এখানে আমরা করেছি। তারপরে দেখো আমরা কোন জিনিস নেক্সট যে জিনিসটা আলোচনা করছি দেখো, তারপরে দেখো আমি খুব একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে নর্মালাইজেশনস অফ দি ওয়েভ ফাংশন। দেখো আমরা যখন নর্মালাইজেশন অফ দি ওয়েভ ফাংশন পড়েছিলাম তখন কি পড়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম ইন্টিগ্রেশন অফ সাই স্টার ইন্টু সাই ইন্টু ডিটা ইজিক্যাল টু 1 ধরে সেখান থেকে নর্মালাইজ কনস্ট্যান্ট আমরা বার করেছিলাম। তোমরা যেটা করবে যে আমার প্লে লিস্টে গিয়ে তোমরা ওই ফাংশনের নর্মালাইজের উপর যে ক্লাসটা নেওয়া আছে সেই ক্লাসটা একটু দেখে নেবা, তাহলে কীভাবে নর্মালাইজ বার করা হয়, তাহলে তোমাদের সেটা সম্যক ধারণা হয়ে যাবে। দেখো আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যখন পার্টিকেল ইন 1D বক্স করেছিলাম সেখানে আমরা ওই ইকুয়েশনটাকে নর্মালাইজড করেছিলাম এবং সেখানে যে নর্মালাইজড কনস্ট্যান্ট যেটা বার হয়েছিল সেটা ইন্টিগ্রেশন 0 to L তৈরি করেছিলাম, এবং তার যে ভ্যালুটা বার হয়েছিল ওটা ওভার 2/L, ওভার 2/L অফ L। তাহলে এখানে আমরা ইউজ করছি পার্টিকেল ইন 3D বক্সের যে ইকুয়েশন, সেই ওয়েভ ইকুয়েশনটা ইউজ করে তার যে নর্মালাইজড কীভাবে বার করছে সেটা আমরা বার করবো। দেখো আমরা যেটা প্রথমেই যেটা করেছি সেটা কি করেছি না, পার্টিকেল ইন 3D বক্সের যে ওয়েভ ইকুয়েশন সেটাকে লিখেছি, এবং সেই ইকুয়েশনটার ভ্যালুটা কত, সাই ইজিক্যাল টু a1 a2 a3 ইন্টু সাইন অফ n পাই এক্স বাই এ ইন্টু সাইন n পাই ওয়াই বাই বি ইন্টু সাইন n পাই জেড বাই সি। এবং এখানে তারপরে যেটা করেছি এবার ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশনের লিমিট আমাকে নিয়ে ভাবতে হবে। তাহলে এখানে দেখো এখানে দেখো তিনটে অ্যাক্সিস বরাবর ওয়েভ ইকুয়েশন আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের যে সাইড লেন্থ সেটা কি ছিল এ, তাহলে এক্স অ্যাক্সিসের যে ওয়েভ ইকুয়েশন সেটা কি ছিল a1 সাইন অফ n পাই এক্স বাই এ। এবং তাহলে সেইটার ওপরই আমরা লিমিট ইন্টিগ্রেশন করবো, সেটা নিয়ে আমরা অপারেশন করবো। সেই অপারেশন করার পরে যে ফর্মটা হবে সেখান থেকে আমি নর্মাল কনস্ট্যান্টটা বার করবো। তাহলে দেখো আমি কী করেছি, ইন্টিগ্রেশন 0 to a এক্স স্টার ইন্টু এক্স ওয়েভ ফর্মে আর কি ইন্টু ডিএক্স ইজিক্যাল টু লিখেছি 0 to a1 সাইন n পাই এক্স বাই এ ইন্টু a1 সাইন n পাই এক্স ইন্টু ডিএক্স। মানে a1-এর যে এক্সের যে ভ্যালু ওয়েভ ইকুয়েশন সেটা আমরা বসিয়েছি সাইন ফর্মে। তারপরে ওয়ান সময় লিখেছি দেখো a1 স্কোয়ার ইন্টু হাফ, হাফ কেন, কারণ হাফ দিয়ে যেমন মাল্টিপ্লাই করেছি, পরে দেখো আমি হাফ দিয়ে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে হাফ ইন্টু 2 তার মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে ঠিক আছে। তাহলে দেখো হাফ ইন্টু ইন্টিগ্রেশনের ভেতরে 2 ইন্টু সাইন স্কোয়ার, 2 সাইন স্কোয়ার n পাই এক্স বাই এ লিখেছি, কারণ দেখো সাইন এক্স ইন্টু সাইন এক্স তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে। এবং তারপর দেখো 2 ইন্টু সাইন স্কোয়ার মানে 2 ইন্টু সাইন থিটা যদি হয়, সাইন স্কোয়ার থিটা যদি হয়, তাহলে যে তার যে সূত্র সেটা হচ্ছে ম্যাথ থেকে আসে, সেটা 1 আমরা জানি কি 1 মাইনাস কস 2 থিটা। তাহলে এখানে দেখো কী হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস কস অফ 2 n পাই এক্স বাই এ। এবং তারপরে যেটা সমান সমান করে যেটা করেছি ইন্টিগ্রেশনটা ভাগ করে দিয়েছি, তাহলে a1 স্কোয়ার ইন্টু হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস অফ a1 স্কোয়ার ইন্টু হাফ ইন্টু 0 to a কস অফ 2 n পাই এক্স বাই এ। তারপরে দেখো ইন্টু ডিএক্স, এই কসের জায়গায় 2 n পাই ইন্টু এক্স, তাহলে 2 পাই, এখানে 2 পাই ইন্টু এন এক্স বাই ইন্টু 2 পাই হয়েছে। তাহলে কসের যদি 2 পাইয়ের ফর্ম হয়, ইভেন 2 পাই যদি ভ্যারি করে, অ্যাঙ্গেলটা যদি 2 পাই হয়, তাহলে তার যে ভ্যালু সেটা হচ্ছে 0 হয়, তার যে ভ্যালু সেটা হচ্ছে 0 হয়। তাহলে যে সেকেন্ড পার্টের যে ইন্টিগ্রেশন ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে সেকেন্ড পার্টে যদি ইন্টিগ্রেশন ভ্যালুটা 0 হয়, তাহলে ফার্স্ট পার্টটা থাকবে, ফার্স্ট পার্টটা যদি ইন্টিগ্রেশন যদি করা হয়, তাহলে a1 স্কোয়ার ইন্টু হাফ ইন্টু এক্স হবে 0 to a, তার ভ্যালু যদি বস হয় তাহলে a1 স্কোয়ার ইন্টু হাফ ইন্টু এ। এখানে একবারে সরাসরি স্কিপ করে দিয়ে একটা লাইন করে দিই, তোমরা সেই লাইনটা দেখিয়ে দিতে পারো। তাহলে এখান থেকে a1 স্কোয়ার সমান বার হচ্ছে, a1 স্কোয়ার সমান বার হচ্ছে 2 বাই এ, তাহলে a1 সমান বার হচ্ছে √ অফ 2 বাই এ। তাহলে এই যে ফাংশনটা যেটা বার হলো a1 এর নর্মাল কনস্ট্যান্ট, এবং এটা অ্যালং উইথ এক্স অ্যাক্সিস বরাবর। এবার আমরা যদি অ্যালং উইথ ওয়াই অ্যাক্সিসের বরাবর বার করি, অ্যালং উইথ জেড অ্যাক্সিস বরাবর বার করি, তাহলে সেখান থেকে বার হবে দুটো ডিফারেন্স কনস্ট্যান্ট বার হবে। তাহলে সেই যে ডিফারেন্স কনস্ট্যান্ট কী হচ্ছে a2 সমান যদি আমরা সেভাবে সিমিলারলি যদি অপারেশন করি, তাহলে অপারেট করি, তাহলে সেখান থেকে বার হবে a2 সমান বার হবে √ 2 বাই বি, অ্যান্ড a3 সমান বার হবে √ 2 বাই সি। এবং ফাইনাল যে ওয়েভ ইকুয়েশন সেটা হয়ে দাঁড়াচ্ছে তাহলে a1 a2 a3 ইন্টু সাইন অফ n পাই এক্স বাই এ ইন্টু সাইন অফ n পাই ওয়াই বাই ইন্টু বি সাইন অফ n পাই জেড বাই সি। এবং যদি a1 a2 a3 বেলা বসাই তাহলে হয় √ 2 বাই এ ইন্টু √ 2 বাই বি ইন্টু √ 2 বাই সি ইন্টু সাইন অফ টোটাল যে ইকুয়েশন সেটা থাকছে, এবং
এই যে √2/a ইন্টু √2/b ইন্টু √2/c এটাকে যদি গুণ করি তাহলে হয়ে যাবে কি √8/abc, একবারে একটা ফর্মে চলে আসবে √8/abc এবং sin of n/x/a ইন্টু sin π n/y/b ইন্টু sin n/z/c। তাহলে এইভাবে একটা ফর্মে আর হচ্ছে, এবং এটাই হচ্ছে নর্মালাইজড ফাংশন, এবং তার নর্মালাইজড কনস্ট্যান্ট যেটা সেটা হচ্ছে √8/abc, √8/abc। এবং এইটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা থাকে, এবং ফাইনাল যে তোমাদের বিএসসি পরীক্ষা বসবে সেই পরীক্ষাতেও এই কোশ্চেনটা দিতে পারে। ঠিক আছে, তাহলে নেক্সট দেখো তারপরে আমি যে জিনিসটা তোমাদের সামনে ডিসকাশন করব সেটা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিজেনারেট অ্যান্ড নন ডিজেনারেট স্টেট। এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি মানে কোশ্চেন আনসার দেখো বিএসসির, তাহলে দেখবে এখান থেকে কিছু না কিছু কোশ্চেন তোমাদের আসি, এবং শুধু বিএসসি কেন, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেন যদি তোমরা অ্যানালাইসিস করো তাহলে এখান থেকে কিছু না কিছু কোশ্চেন সাধারণত এসেই থাকে, এবং খুব চান্স যে এখান থেকে তোমরা কোশ্চেন পাবে। তাহলে দেখো ডিজেনারেট আর নন ডিজেনারেট স্টেট এই জিনিসটা কাকে বলে আমাকে বুঝতে যাবে। দেখো ডিজেনারেট মানে হচ্ছে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে যখন অনেকগুলো স্টেট আছে সেই স্টেটটাকে আমরা আইডেন্টিফাই করছি যে না ওখানে অনেকগুলো স্টেট আছে, খুঁজে পাচ্ছি। ধরো একটা রুমের মধ্যে তিনজন আছে, তিনজন আইডেন্টিফাই করা যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে ডিজেনারেট। আর যদি সেটা আইডেন্টিফাই না করা যায়, মানে একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো ধরো স্টেট লুকিয়ে আছে কিন্তু সেটাকে খুঁজে পাচ্ছে না বা বুঝতে পারছে না, তখন সেটাকে বলবো নন ডিজেনারেট স্টেট। যদি আমরা প্রবলেমগুলো সলভ করি তাহলেই বুঝে যেতে পারবে, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই ডিজেনারেট আর নন ডিজেনারেটকে বোঝার জন্য যে জিনিসটা আমরা ইউজ করি, যে ফর্মুলাটা, সেটা হচ্ছে এনার্জি এক্সপ্রেশনের ফর্মুলা। তাহলে আমরা তো এনার্জি এক্সপ্রেশন 3Dর যে ফর্মুলা, 3D বক্সের যে ফর্মুলা সেটা আমরা লিখেছি। তাহলে h² ইন্টু nx² প্লাস ny² প্লাস nz², যেটা ফর্মুলাটা আমরা লিখেছি এবং সেটা লিখেছি। তারপরে দেখো এখানে গ্রাউন্ড স্টেট যদি আমরা ধরি, যদি গ্রাউন্ড স্টেট আমরা বার করি তাহলে গ্রাউন্ড স্টেট কি, দেখো এনের মান তো 0 হতে পারে না, এনের মান 0 হতে পারবে না। কেন 0 হতে পারবে না? কারণ 0 হলে তো কোনো এনার্জি থাকছে না, তাহলে সেটা হয় না। তাহলে গ্রাউন্ড স্টেটের এনার্জি কত ধরবো, সেখানে x = 1 ধরবো, y = y ধরবো, z = 1 ধরবো। আবার বলছি x = 1 ধরবো, y = 1 ধরবো, z = 1 ধরবো, এবং যদি 1 বসায় তাহলে এই ভালোটাকে হচ্ছে E11 h²/8ml² ইন্টু 1² প্লাস 1² প্লাস 1², তাহলে হয়ে গেল 3h²/8ml²। তাহলে দেখো এইখানে দেখো এই যে 1 nx এর মান 1, ny এর মান 1, nz এর মান 1, যদি একটা টেবিল করে nx ny nz, তাহলে সেখানে যদি 1 1 1 হচ্ছে, তাহলে কোনটা মানে এখানে তুমি নন ডিজেনারেট বলছি, এখানে তুমি কিন্তু x এর কোনটা 1, মানে তিনটি যেহেতু 1, তাহলে সেই 1টাকে তুমি আর সাজাতে পারবে না। কিন্তু তিনখানা স্টেট আছে, কিন্তু সেই তিনখানা স্টেটকে তুমি মানে আইডেন্টিফাই করা যাচ্ছে না। কেন আইডেন্টিফাই করা যাচ্ছে না? কারণ এনের মান তিনটি তো একই আছে, nx ny nz, তাহলে তিনটি যদি একই আছে তাহলে সেইটা আমরা একান্ত আমরা আইডেন্টিফাই করতে পারি। তুমি যদি ডান দিকের টেবিলটা যদি দেখো তাহলে দেখো nx এর জায়গায় তলায় 1 লেখা আছে, ny এর জায়গায় 1 লেখা আছে, nz এর জায়গায় 1 লেখা আছে। তাহলে এই যে nz এর যে 1টা, সেই 1টা যদি nx এ আসে, nx এর 1টা যদি nz এ যায়, তাহলে সেটা কিন্তু আলাদা একটা স্টেট পাবো, আলাদা একটা এনার্জি স্টেট পাবো, কিন্তু সেই এনার্জি স্টেটটা আইডেন্টিফাই করতে পারছে না, কারণ যেহেতু ভ্যালুটা এক। ঠিক আছে, ক্লিয়ার? nx এর যে ভ্যালু সেটা y এর ঘাড়ে আসতে পারে, আর y এর ভ্যালুটা x এর ঘাড়ে আসতে পারে, কিন্তু সেখানে ভ্যালুগুলো একই যেহেতু বার হচ্ছে, তাহলে সেই স্টেটগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি না, মানে এটা একটা নন ডিজেনারেট স্টেট বলছি। কিন্তু ফার্স্ট এক্সারসাইজ স্টেট যদি আমরা ভাবি, তাহলে দেখো সেখানে তিনখানা ডিজেনারেট স্টেট থাকবে। কেমন দেখো, ধরো তিনখানা এনার্জি এক্সপ্রেশন যদি ডান দিকে দেখো, মানে এন এর মানগুলো যেহেতু এন এর মান ধরো 1, এন ওয়াই এর মান 1, এন জেড এর মান দেখো 2 আছে, তাহলে এই 2টাকে আমি আর একটা কী হতে পারে, n1 2 1, মানে ওই এন ওয়াইয়ের মানটা 2 হতে পারে, তাহলে 1, এভাবে আমি ডান দিকে দেখো টেবিল করে সুন্দর করে দেখিয়েছি। আরেকটা হতে পারে, আরেকটা কী হতে পারে, 2 1 1 2 1 1, সেটা হতে পারে। তাহলে সেই যে ভ্যালুটা সেটা যদি বসায়, তাহলে আমি যে কোনো মানে ভ্যালুটাই বসায়, তাহলে সেটা ভ্যালুটা কত হবে দেখো, 1² ইন্টু 1² প্লাস 2² মানে 6h²/8ml², 6h²/8ml²। তাহলে সেইটা আমরা এনার্জিটা তিনটে ক্ষেত্রে এনার্জিটা ভ্যালুটা কান্ত 6h²/8ml² পাচ্ছি, কিন্তু তিনখানা স্টেট যে আছে সেটাকে আমরা বুঝতে পারছি, মানে আইডেন্টিফাই করতে পারি। তার মানে এখানে 3 ডিজেনারেট স্টেট আছে। যদি 2n সেকেন্ড এক্সাইটেড স্টেট যদি ধরি, সেকেন্ড এক্সাইটেড যদি ধরি, তার মানে সেকেন্ড এক্সাইটেড কীভাবে ধরবো, আর একটা ধরছো স্টেটটা ধরছো কি 1 2 2 1 2 2, অর্থাৎ nx এর মানটা 1, ny এর মানটা 2 ধরছো, nz এর মানটাও 2 ধরছো। তাহলে সেটাকে যদি আমরা দেখো ডান দিকে যে টেবিলটা করেছি সেই টেবিলটা যদি ফলো করো, তাহলে সেই টেবিলটা দেখে সুন্দরভাবে বুঝতে পারছো যে কীভাবে বুঝতে পারছো যে nx এর মান 1, ny এর মান 2, ny এর মান 2, nz এর মান 2, তাহলে একটা স্টেট। আর একটা স্টেট হতে পারে, কী হতে পারে, 2 1 2 হতে পারে একটা স্টেট, আর একটা হতে পারে 1 2 2 হতে পারে, 1 2 2।
তাহলে এখানেও কিন্তু তিনখানা স্টেট পাওয়া যাচ্ছে। তিনখানা স্টেট যদি পাও তাহলে একটা 2-1-1 হতে পারে, একটা 2-1 হতে পারে, একটা 2-1 হতে পারে, ঠিক আছে? তিনখানা, তাহলে তিনখানা যদি পাও সেইখানে তিনখানার যে ভ্যালু সেটা হচ্ছে এইচ স্কোয়ার বাই 8 ml² ইন্টু 1 স্কোয়ার 2 স্কোয়ার 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে ইকুয়াল টু সমান 9h স্কোয়ার 9h স্কোয়ার বাই 8ml²। তাহলে এটা একটা স্টিপ লিস্টেড। তাহলে এই স্টিপ লিস্টেডটা কিন্তু তিনখানা স্টেট আছে, কিন্তু তিনখানা স্টেটকে তুমি আইডেন্টিফাই করতে পারছো। আবার দেখো 3 এক্সাইটেড স্টেট যদি তুমি ভাবো, তাহলে সেখানে দেখো প্রত্যেকটার মানের মান 2, তাহলে সেখানে এন এক্স এর মান 2, এন ওয়াই এর মান 2, এন জেড এর মান 2, তাহলে সেখানে সমান যদি স্কোয়ার করা তাহলে হয়েছে সেটা হচ্ছে 12h স্কোয়ার বাই 8ml²। কিন্তু এটা নন ডিজেনারেট স্টেট। কেন নন ডিজেনারেট স্টেট? এটাকে তুমি দেখো কোনটার মাথায় কোনটা কার টু সেটাকে তুমি আইডেন্টিফাই করতে পারছো, যেহেতু আইডেন্টিক্যাল স্টেট একজন সব ভ্যালুগুলো আইডেন্টিক্যাল, তাহলে এখানে কিন্তু নন ডিজেনারেট স্টেট বলা হয়। তাহলে কোনটা ডিজেনারেট স্টেট আর কোনটু নন ডিজেনারেট স্টেট এইটা কিন্তু তোমাদের খুব পরীক্ষার সময় আছে, এবং তোমাদের দেবে পরীক্ষার সময় যেটা দিয়ে দেবে একটা 16h স্কোয়ার, 16h স্কোয়ার বাই 8ml², 16h স্কোয়ার বাই 8ml²। তাহলে সেইটা যদি ভাই বলতে পারি যে কতগুলো ডিজেনারেট স্টেট আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে, অর্থাৎ 13h স্কোয়ার বাই 8ml² দিয়ে দিল। তাহলে সেটাকে তোমাদের এন এক্সের মান, এন ওয়াই এর মান, এন জেড এর মান আলাদা আলাদা করে বসিয়ে তোমাকে সেটা দেখতে হবে যে কতগুলো ডিজেনারেট স্টেট বার হচ্ছে, সেভাবে তোমাকে অ্যান্সারটা দিতে হবে, ঠিক আছে? দেখো এই ওরিয়েন্টেড কিছু কোশ্চেন আমরা দেখো পরের পেজে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে টোটাল যে কোয়ান্টামের কিছু নিউমেরিক্যাল প্রবলেম আছে সেটা আমরা আলাদা করে যখন একটা ক্লাস নেবো, সেই ক্লাস যে নেবো ইউটিউবে, সেই ক্লাসে তোমরা সমস্ত কোশ্চেনগুলো আমরা আপলোড করে দেবো। তোমাদের টেনশন করার কিছু নেই। এই ওরিয়েন্টেড যত টেনিয়াসে সলভ আছে, যত কিছু প্রবলেম আছে সব আমি তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করো। তোমরা কেবলমাত্র এই ইউটিউব চ্যানেলগুলো ফলো করো, ঠিক আছে? তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের যে প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্ত কিছু সলভ এখানে পাবে, সমস্ত কিছু টেনিয়াস এখানে পাবে, সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার এখানে পেয়ে যাবে, এবং এখান থেকে পড়ে তুমি পরীক্ষা দিতে আমি 100% গ্যারান্টি তুমি ফুল অ্যান্সার করে ফিজিক্যালে আসতে পারবে, ঠিক আছে? এইটুকুনি তোমরা বিশ্বাস করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট আমরা কী আলোচনা করছি দেখো। তারপরে দেখো একটা আমি কতগুলো পিকচার দেখেছি। দেখো কিসের পিকচার দিয়েছি, বিভিন্ন স্টেট যেটা হচ্ছে, যেমন E11 যে স্টেটটা হয়েছে তার দেখো তিনখানা স্টেটই ধরো ভ্যালুটায় যেহেতু এক, তাহলে এখানে তিনটে একই লেভেলে আছে, তাহলে মানে সেটা একটা মিলে বট হয়ে গেছে, তিনটে মিলে একটা হয়ে গেছে, তাহলে সেটা নন ডিজেনারেট যেটা বলছি। তারপরে দেখো E112, E121 আর E211 সেটা একটা। তারপরে উপরে দেখো E122, E221 আর E211 সেটা। আর E222 তিনটি যখন টু ছিল তখন সেটা তিনটি মিলে একটা হয়ে গেছে, তাহলে প্রথম আর লাস্টের হচ্ছে নন ডিজেনারেট, আর মধ্যে দুটো হচ্ছে ডিজেনারেট স্টেট। তারপর দেখো একটা কোশ্চেন দিয়েছি তোমাদের। কোশ্চেন কী কোশ্চেন? ফর এ পার্টিকেল ইন এ কিউবিক বক্স অফ লেন্থ L, হাউ মেনি এনার্জি স্টেট হ্যাভ এক্সাইটেড ফর 16h স্কোয়ার বাই 8ml²। অর্থাৎ 16h স্কোয়ার বাই 8ml² কতগুলো ডিজেনারেট স্টেট আছে সেটাকে তোমরা বার করতে হবে। আমি যেমন করে বুঝিয়ে দিয়েছি সেমন করে এন এক্সের মান, এন ওয়াই এর মান, এন জেড এর মান চেঞ্জ করে দেখতে হবে কোন ক্ষেত্রে যোগ করলে সামেশন স্কোয়ারের যোগফলটা 16 হচ্ছে, এবং সেইভাবে করে তোমরা বার করবে, এবং সেটা আমরা পরে আমি তোমাদের এই অ্যান্সার দেবো। কিন্তু এইটা যেটা হবে সেটা তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা আমাকে বলবে। আমি এই অ্যান্সারটা করে দেয়নি, তোমাদের জন্য রেখেছি। তোমরা এই অ্যান্সারটা ডেফিনেটলি খাতায় করবে। খাতায় করে কী হচ্ছে না হচ্ছে সেটা আমাকে মেল করে বলতে পারো, ফোন করে কন্ট্যাক্ট করতে পারো, এবং কমেন্ট বক্সে সেটা আমাকে লিখে পাঠাবে, ঠিক আছে? চলো মানে নেক্সট সেটা আলোচনা করো। তোমাদের এখান থেকে একটা হোমওয়ার্ক থাকলো, তোমার বাড়ি বসে করো। নেক্সট কোশ্চেন আমরা কী বলছি দেখো, ফর এ পার্টিকেল ইন এ কিউবিক বক্স রাইট ডাউন দি এনার্জি ভ্যালু ফর এ কন্ডিশন nx প্লাস ny প্লাস nz ইকুয়াল 4 অ্যান্ড ইন্ডিকেট দি এনার্জি লেভেল ডিজেনারেন্সি। দেখো এখানে যেটা বলছে nx প্লাস ny প্লাস nz সেটা ইকুয়াল 4 মানে 4 বলছে, এবং 3D বক্স বলছে। তাহলে 3D বক্সের যে 3 কোয়ান্টাম সংখ্যা কী হতে পারে? যদি 4 হয় তাহলে 1 1 2 হতে পারে। 1 1 2 যদি করি তাহলে তার ভ্যালুটা কত হচ্ছে? 4 স্কোয়ার হয়ে যাচ্ছে। দেখো এখানে একটা জিনিস বলে রাখি যে এন এক্স প্লাস এন ওয়াই প্লাস এন জেড ইজিক্যাল 4 এবং ইন্ডিকেটেড এনার্জি লেভেল ডিজেনারেন্সি। দেখো এন এক্স এন ওয়াই প্লাস এন ওয়াই যখন 4 কিছুতেই করতে পারবে না, কোনোভাবেই করতে পারবে না, কারণ এনের মান তো তুমি 0 বসাতে পারবে না। এনের মান কোনো মানে 0 বসাতে পারবে না। তাহলে 1 যদি বসাও তো তিনটি যদি 1 বসাও তাহলে 1 3 হয়ে যাচ্ছে। আবার যদি একটাও 2 বসাও তাহলে কত হচ্ছে? 6 হয়ে যাচ্ছে। তাহলে 4 কিন্তু কোনো মতেই তোমার আসবে না। তাহলে সেই ক্ষেত্রে যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে যে এনার্জি তোমাকে যেটা ডিজেনারেন্সি ধরতে হবে সেটা হচ্ছে পরের যেটা সেইটা, অর্থাৎ 1 1 2 এইটাকে ধরতে হবে। তাহলে হেন্স দি এনার্জি লেভেল হচ্ছে যে এক্সাইটেড যে এনার্জি লেভেল সেটা তোমার যেটা হবে সেটা অ্যাকচুয়ালি হবে E112 E121 E211, ঠিক আছে? এবং এর ভ্যালুটা হবে সেটা হবে 16h স্কোয়ার 3 ডিজেনারেট, ঠিক আছে? এবং এই সেম অ্যান্সারটা তোমার দেখো কোশ্চেন অ্যাবভ যে কোশ্চেন সেই কোশ্চেনের ক্ষেত্রেও এই একই অ্যান্সার হবে, এবং সেটা তোমরা বাড়ি বসে করবে,
ঠিক আছে, চলো তারপর নেক্সট আমরা কি আলোচনা করব। নেক্সট তোমাদের যে আমরা যে জিনিসটা আলোচনা করছি সেটা খুবই ইম্পর্টেন্ট, আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি। দেখো কিছু কিছু স্টেট আছে যেখানে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি মানে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া, মানে কি এমন অ্যাক্সিডেন্ট, ধরো দুখানা এনার্জি স্টেট আছে, সেখানে তুমি বুঝতে পারছো দুখানা এনার্জি স্টেটে ভ্যালু আলাদা, তুমি দেখে বুঝতে পারছো যে এনার্জি স্টেটে ভ্যালু আলাদা, মানগুলো আলাদা, কিন্তু এনার্জি স্টেটের আলাদা এবং লেভেলও আলাদা। লেভেল, হোয়াট ইজ লেভেল অ্যান্ড হোয়াট ইজ স্টেট, সেটা আমরা যখন আমরা ফার্দার এই সমস্ত ক্লাস নেবো তখন আমরা বলবো হোয়াট ইজ স্টেট অ্যান্ড হোয়াট ইজ লেভেল, দুটোর মধ্যে বিশাল ডিফারেন্স আছে, সেটা আমরা যখন পার্টিকুলার ডিটেলস পড়াবো সেই সমস্ত ক্লাস আমরা আলোচনা করবো পরে, এখানে আমরা সেটা আর বলছি না। দেখো এই ডিজেনারেসি, দেখো মানে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি হচ্ছে যখন লেভেলও আলাদা হবে, স্টেটও আলাদা হবে, এবং কি লিখেছি দেখো, ডিজেনারেসি অ্যারাইজেস বিটুইন টু লেভেলস, এখানে লেভেলটা কিন্তু আলাদা, হ্যাভিং সেম nx প্লাস ny প্লাস nz ভ্যালু বা জাস্ট পারমুটেশন অ্যামং দি কোয়ান্টাম নাম্বার ডিফারেন্স হবে, মানে পারমুটেশন কম্বিনেশন যদি করো এই ভ্যালুগুলো তাহলে ডিফারেন্স হয়ে যাবে, জাস্ট ফর পার্টিকেল ইন 3D বক্স। দেখো nx ny nz ভ্যালু আমরা তখন প্রথম করেছিলাম যে nx এর ভ্যালু ধরো 1 to 1, তারপর দেখো 2টাকে নিয়ে এসেছি n এর ঘরে, 3টাকে নিয়ে 1টাকে নিয়ে গেছি y এর ঘরে, তাহলে হয়ে গেল কি 2 1 1, অথবা হয়ে যাচ্ছে কি 1 2 1, এভাবে হচ্ছে। তাহলে ভ্যালুগুলো কিন্তু nx এর ভ্যালু, ny এর ভ্যালু, nz এর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু এই ভ্যালু 1 2 3 এই তিনটির মধ্যেই থাকছে, 1 2 3 এই তিনটির মধ্যে থাকছে, বাইরে কিন্তু কোনো ভ্যালু আসছে না, তাই না? কিন্তু তার মানে লেভেলগুলো চেঞ্জ হচ্ছে না এন ভ্যালু, কিন্তু এইখানে মানে অ্যাক্সিডেন্টালের ক্ষেত্রে দেখা যাবে যে এনের ভ্যালুগুলো আমরা ওই তিনটির মধ্যে নিচ্ছি না, অন্য ভ্যালু নিয়েও আমরা কিন্তু এনার্জিটা সেম পেয়ে যাচ্ছি। যেমন ধরো আমরা একটা ধরছি, ধরো এ সমান আমরা ধরছি এ সমান বি সমান c/2, এমন একটা ধরো সিস্টেম ধরেছো, হতেই পারে সেই সিস্টেমটাদের মানে এমন একটা আমাদের রেক্ট্যাঙ্গুলার সিস্টেম না হয়ে যদি অন্য কোনো সিস্টেম হয় যে ভ্যালুটা এ সমান বি সমান c/2 হচ্ছে, তাহলে এখানে 2a সমান 2b সমান c, এবং এনার্জির এক্সপ্রেশন তার ক্ষেত্রে যদি বার করি তাহলে কী হবে h²/8m, মানে ফাইনাল যে থ্রি ডাইমেনশনাল যে পার্টিকুলার 3D বক্সের যে ইকুয়েশন পেয়েছিলাম সেখানে যদি বসাই তাহলে হয়ে যাবে nx² প্লাস n² প্লাস ny² প্লাস b² প্লাস nz² প্লাস c², সেটা পেয়েছিলাম, সেই ভ্যালুটা যদি বসাই তাহলে হয়ে যাচ্ছে কি h²/8m nx² ইন্টু বাই c/2 তার স্কোয়ার প্লাস ny² c/2 তার স্কোয়ার প্লাস nz²/c², এবং সবগুলো c দিয়ে রিপ্লেস করে দিয়েছি ইকুয়েশনটাকে, তাহলে হয়ে যাচ্ছে কি h²/8m 4nx²/c² প্লাস 4ny²/c² প্লাস nz²/c²। এইবার দেখো যদি nx মান 1 ধরি এবং ny nz 2 ধরি, তাহলে কী হচ্ছে ইকুয়েশন, মানে এনার্জি ইকুয়েশনটা হয়ে যাচ্ছে e1 2 2, তাহলে তার যে ভ্যালু রয়েছে h²/8mc² ইন্টু 4 × 1² প্লাস 4 × 2² হলে 4 × 2², তাহলে হয়ে যাচ্ছে 24 h²/8mc²। এইবার দেখো আমাদের এবার সব কিছু চেঞ্জ করে দেখো, এগেন যদি nx এর আর ny এর মানটা 1 ধরছি এবং nzটা 4 ধরি, তাহলে দেখো এখানে আগে কিন্তু কী ধরেছিলাম যে তিনটের ভ্যালু যেটা ছিল তিনটে ভ্যালুকে আমি পারমুটেট কম্বিনেশন করেছিলাম, কিন্তু এখানে দেখো অন্য একটা ভ্যালু নিয়ে চলে এসেছি, তাহলে সেই ভ্যালুটা যদি বসাই দেখো h²/8mc² 4² 4 × 1² প্লাস 4 × 1² প্লাস 1 × 4², তাহলে যেটা 24 h²/8mc²। তাহলে দেখো দুটো এনার্জির ভ্যালু দেখো এক সেম, কিন্তু দেখো E1 2 2 স্টেটটা আর এখানে হচ্ছে E1 1 4, তাহলে দুটো স্টেট কিন্তু এক নয়, তাহলে আলাদা। তাহলে এই সমস্ত কন্ডিশনগুলো যদি হয়, সেই সমস্ত কন্ডিশনগুলোকে বলা হয় অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি। এখানে যে ডিজেনারেসি থাকে সেখানটা বলে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি, মানে ডিজেনারেসি আছে কিন্তু ডিজেনারেসিটা এখানেও বুঝতে পারবে না তুমি এনার্জি স্টেটগুলো কেমন আছে, ঠিক আছে। তাই দিস ইজ নোন অ্যান অ্যাক্সিডেন্টাল লেভেল where two levels of 1 2 2 and 1 1 4 have difference nx plus n1 plus nz ভ্যালু, অর্থাৎ nx plus n1 plus nz ভ্যালুটা কিন্তু ডিফারেন্স। সেটা যদি ডিফারেন্স হয়, মানে আরেকবার জিনিস বলে রাখি, যখন আমরা আগে যে মানে অ্যাক্সিডেন্টাল যখন বার করবে তখন nx প্লাস n1 প্লাস nz এই ভ্যালুটা যদি যোগ করো সেই ভ্যালুটা কিন্তু দুটো ক্ষেত্রে আলাদা হবে, কিন্তু এনার্জির এইটা ভ্যালুটা কিন্তু একবার হবে, এনার্জি যে এক্সপ্রেশন সেই ভ্যালুটা কিন্তু একবার হবে, কিন্তু তোমরা যদি nx প্লাস ny প্লাস nz অর্থাৎ কোয়ান্টাম নাম্বারগুলো যদি সাম করো, যোগ করো, তাহলে তার ভ্যালুটা কিন্তু বার হবে, আলাদা বার হবে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। কিন্তু ডিজেনারেসি আর নন ডিজেনারেসি যখন আগের পেজে আমি করেছিলাম তখন কী ছিলাম, ধরো nx ny nz ভ্যালুটা আলাদা পারমিশন করেছিলাম নিজেদের মধ্যে। ধরো E1 2 1 স্টেটকে ভাবছো, তাহলে তার যোগ বলে কী হবে 1 + 2 + 1, তার মানে 4 হচ্ছে, তাহলে nx প্লাস ny প্লাস nz কিন্তু যোগ বলে কত হচ্ছে 4 হচ্ছে। কিন্তু এখানে দেখো যদি E2 2 করো, E1 2 2 করো, তাহলে তার যোগ হলে যে 2 2 4 1 5,
কিন্তু যদি 1 1 4 করো তাহলে তার যোগফল কত হচ্ছে 4 + 1 + 1 তার মানে 6 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, মানে দুটো nx + ny + nz এর ভ্যালুটা কিন্তু আলাদা। তাহলে যদি আলাদা হয়েও যদি এনার্জি সেম হয় তাহলে সেখানে হবে অ্যাক্সিডেন্টাল কেস। আর যদি আলাদা না হয়ে যদি সেম হয় তখন সেটা হচ্ছে নন ডিজেনারেট হবে, মানে nx + ny + nz এর ভ্যালু যদি আলাদা না হয় কিন্তু এনার্জি এক, তখন সেটা নন ডিজেনারেট হবে। আর যদি nx + ny + nz ভ্যালুটা আলাদা হচ্ছে কিন্তু এনার্জিটা সেম হচ্ছে তখন সেটা হবে অ্যাক্সিডেন্টাল। আর যদি সেম হয় তখন নন ডিজেনারেট। আর যদি nx + ny + nz ভ্যালুটা যদি সেম হয় কিন্তু এনার্জিগুলো যদি ডিফারেন্ট থাকে তাহলে সেটা তো ডিজেনারেট আছে, সেটা তোমাদের ক্লিয়ার হয়েই আছে, সেটা কোনো অসুবিধা হবে না। তাহলে এই যে ক্লাসটা আমরা যেটা করলাম সেই ক্লাসটা হচ্ছে কী হিসেবে পার্টিকেল ইন 3D বক্স এবং তার যে ওয়েভ ইকুয়েশন, তারপর থেকে যে সেখান থেকে নর্মালাইজ ফর্ম এবং তার যে ডিজেনারেট নন ডিজেনারেট অ্যাক্সিডেন্টাল ডিজেনারেট, এই যে টোটাল যে জিনিসটা করলাম এটা কিন্তু তোমাদের বিএসসি টোটালি বিএসসির জন্য, বিএসসির এক্সামের জন্য এই অ্যাক্সিডেন্টাল ডিজেনারেশন মানে ডিজেনারেশন নন ডিজেনারেশন যেটা বার করছে এখান থেকে কিন্তু তোমাদের ফার্দার এমএসসি বলো বা নেট গেটের কোশ্চেন কিন্তু পড়ে, এবং এখান থেকে তোমাদের ফার্দার আরও স্টাডি করতে হবে, সেটা আমরা পরে যখন ক্লাস নেবো সেখানে আপলোড করবো। তাহলে এই যে টোটাল যে জিনিসটা একটা জায়গায় পেয়ে গেলে সেটা তোমরা কিন্তু মানে খাতায় নোট করে নাও এবং খাতায় ধরে ধরে তোমরা সেটাকে প্র্যাকটিস করো। কিন্তু আজকে যে এই ক্লাসটা যেটা নিলাম সেটা কিন্তু তোমাদের বিএসসি জন্য খুব ইম্পর্টেন্ট এবং সেখান থেকে কোশ্চেন করতে পারে। আর একটা জিনিস বলি, টোটাল কিন্তু আমি এই যে তোমাদের ইউটিউবে যে চ্যানেলগুলো খুলে আমি যে ক্লাসগুলো নিচ্ছি, এই টোটাল পরপর সব ক্লাস নিচ্ছি, তোমরা যদি পরপর দেখো, এবং আমি ইচ অ্যান্ড এভরি থিংস এইচ অন এভরি প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু আপলোড করবো, আমি কিন্তু আপলোড করবো। এবং সেখানে তোমার দেখবে টেনে আসে প্রত্যেকটা ইউনিভার্সিটি টেনে আসে সলভ আছে, বিভিন্ন ইউনিভার্সিটি টেনে আসে, ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ইউনিভার্সিটি সবগুলো ইউনিভার্সিটি আমি টেনে আসে ফিজিক্যালে সলভ করে দেবো। এবং টোটাল তাই নয়, যত মানে গ্র্যাজুয়েট লেভেলের যত কোশ্চেন নিউমেরিক্যাল পয়েন্ট আছে সেগুলো আমরা সলভ করবো, এবং ডিফারেন্স টাইপের যে সমস্ত মানে কোশ্চেন হয় সেগুলো সলভ করবো। এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে তোমরা মাস্টার ডিগ্রি চান্সে পাওয়ার জন্য বা যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যে সমস্ত কোশ্চেন আসা যাওয়া করে সেগুলো আমরা সলভ করবো, এবং ফাইনালি আমরা নেট এক্সামের জন্য যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো কিন্তু সলভ করবো। তাহলে অর্থাৎ এইখান থেকে তোমরা কিন্তু সব জিনিসটাই পেয়ে যাবে, কিন্তু মানে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি ডিফারেন্টলি বলতে পারি তোমরা যে সমস্ত বিএসসিতে কোশ্চেন আসবে সেই সমস্ত জিনিস এখান থেকে যদি পড়ো নোট করো সবটাই কমন পাবে, এবং 100% গ্যারান্টি দিতে পারি তোমরা এখান থেকে সব অ্যান্সার করতে পারবে তোমরা যদি সেটা ধরে ধরে বাড়িতে বসে প্র্যাকটিস করো। এই ঠিক আছে। এবং যদি তোমাদের এই চ্যানেল বুঝতে কোনো অসুবিধা হয়, মানে ক্লাসে যদি তোমাদের কোনো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমরা সেই একই জিনিস আমাকে ফোন করতে পারো অথবা মেল করতে পারো অথবা কমেন্ট বক্সে জানাতে পারো, স্যার এই প্রবলেম হচ্ছে। এবং যদি তোমাদের ভিডিওটা আরেকটা জিনিস রিকোয়েস্ট বারবার আমি করি যে ভিডিওটা তোমরা মন দিয়ে কমপ্লিট দেখবে। অনেক সময় কী হয় যে এটা এই হচ্ছে, এটা এইভাবে হচ্ছে, তাহলে এটা এইভাবে হবে, তাহলে আমরা কমপ্লিট এই কোয়েশ্চেনটা শুনলাম না, বুঝলাম না, দিয়ে শেষে কী করলাম যে ফাইনালে কিছু কেস যেখানে ভুল করা থাকে সেখানে স্টুডেন্টরা ভুল করে ফেলে। ঠিক আছে, সেটা তোমরা করো না। ঠিক আছে, চলো। আর যদি ভিডিওটা তোমাদের বন্ধুদের লাইভ শেয়ার সাবস্ক্রাইবের মধ্যে তোমার সবাইকে জানিয়ে দিও, যাতে বেশি সংখ্যক মানুষ বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে এই বার্তাটা পৌঁছায়। ঠিক আছে, ঘরে বসে মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। চলো।